শুনছেন তো ভাই? তাহলে তোমাদের ঘরেও বলে যাচ্ছি, শুধু আওয়াজ শুনলে হবে না, তোমরাও যদি কারোর উপরে জুলুম করো যে আমরা ভাইজানের সাথে আছি, না না, আল্লাহর দ্বীনের বিরুদ্ধে গেলে তোমাদেরকেও আল্লাহ ছাড়বে না। আমার কথা শুনছো? এটা মনে রেখে দিও। তবে এটাও বলে যাচ্ছি, মজলুমের পাশে দাঁড়িয়ে জালিমের বিরুদ্ধে লড়াই যদি করো, আর এই লড়াই করতে গিয়ে তুমি যদি কেউ মারা যাও, আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলো সুবহানাল্লাহ। কেন? তুমি আল্লাহর সৃষ্টিকে বাঁচাবার জন্য লড়াই করেছো। এ বিষয়ে ছোট্ট একটা কথা বলে যাচ্ছি। প্রচন্ড গরমের সময় এক পশুকে গাছতলাতে সকাল সকাল বেঁধেছে তার মনিব, দুনিয়ার মালিক বেঁধেছে। আর সূর্য ঘোরার সাথে সাথে রোদটাও ঘুরেছে, ওই পশুর গায়ে রোদ পড়ছে। আর এমন ভাবে বেঁধেছে যে পশুটা ছায়ার দিকে যেতে পারছে না, রোদে দাঁড়িয়ে আছে। প্রচন্ড গরমে এই রোদের তাপেতে পশুটা জিভটা বাহির হয়ে গেছে, গরম তাপে হাঁপাচ্ছে। একটা যুবক ছেলে হেঁটে হেঁটে যাচ্ছিল, যাকে আল্লাহ দেখে জিজ্ঞেস করছে, বান্দা তোর আমল নামা দেখা। আর সে বলছে, আল্লাহ ভালো কাজ কিছু করিনি, শুধু পাপই করেছি। আল্লাহ আপনি আমাকে গোপনে জাহান্নামে দিয়ে দিন। সে নিজে থেকে চাইছে আমাকে গোপনে জাহান্নামে দেন। কেন? ভালো কাজ করিনি তো, সবার সামনে অপমান করবেন না। কিন্তু এই খাতা দেখতে দেখতে দেখা যাচ্ছে তার আমল নামাতে এই ইবাদতটা রয়েছে, যেটা দেখে আল্লাহ বড় খুশি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বা বলবে, বান্দারে তোর একটা আমল দেখেছি যাতে আমার বড় পছন্দ হয়েছে, আমি বড় রাজি হয়ে গেছি। ওরে আমার বান্দারে, তুই কোথায় যেতে চাস বল? বান্দা বলবেন, আল্লাহ আপনি যদি দয়া করেন আমি জান্নাতে যেতে পারি। আল্লাহ বা বলবে, বান্দারে যা, তোর গুনাহকে আমি চেপে দিলাম। কেন? আমি তোর মালিক, খোদ মালিক আল্লাহ, আমি তোর গুনাহকে রুকিয়ে দিলাম, চেপে দিলাম। যা বান্দা, আমি আল্লাহ তোকে আমার দয়ার বিনিময়ে জান্নাতি বানিয়ে দিলাম। এ নওজওয়ানেরা, আল্লাহ নবী সাহাবাদেরকে জিজ্ঞাসা করে, ওই বান্দা নেক আমল ছিল এটা, ওই প্রচন্ড রোদের পশুটাকে দেখে ময়া হয়েছে। আরে আল্লাহ সৃষ্টিটা রোদে রয়েছে, কত গরমে কষ্ট হচ্ছে, তাকে নিয়ে যে ছায়াতে বেঁধে দিয়েছে, ছায়াতে বেঁধে দিয়ে তাকে পানি পান করিয়েছে। এই কাজটা দেখে আল্লাহ পাকে বড় খুশি হয়েছে। তুই আমার দিয়া রহমত নিয়ে যদি আমার একটা অবালা পশু সৃষ্টির উপরে দয়া দেখাস, বান্দারে আমি আল্লাহ দয়ার মালিক, আমি কেন তোর উপরে দয়া দেখাবো না? ওরে আমার বান্দা যা, আমি আল্লাহ তোকে দয়ার বিনিময়ে জান্নাতি বানিয়ে দিলাম। তাহলে আজ যদি আমরা আমাদের এলাকার কোনো গরিব মানুষের পাশে দাঁড়াই, এতিমের পাশে দাঁড়াই, বিধবার পাশে দাঁড়াই, অসহায়ের পাশে দাঁড়াই, আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ তার পাশে যদি দাঁড়াই, কিয়ামতের দিন আল্লাহ আমাদের গুনাহ মাফ করে নাজাত দিতে পারে না? পারে না? মনে রাখবেন, গান শুনেছেন, সিনেমা দেখেছেন, যাত্রায় গেছেন, এটা নিজের ক্ষতি করেছেন আল্লাহর সঙ্গে। আল্লাহর কাছে ক্ষমা চাইলে মাফ করে দেবে। কিন্তু কারো নামে যদি মিথ্যা প্রচার করেন, সে সেই কাজের কাজই যদি না হয়, তুমি হক নাশ করলে ও যদি না তোমায় ক্ষমা করে, তোমার মাফ নাই। শুনছেন তো? অনেক লোক আছে আপনাদের এলাকার, অনেক লোক আছে আপনাদের এলাকার, এইসব এলাকার লোক, তারা দেখেছেন আপনারা, আমার মা বাপ তুলে কাঁচা কাঁচা গাল দেয়, দেখেছেন তো নাকি? হ্যাঁ, গাল দিয়েছে না দেয়নি? হ্যাঁ, যখন আমার মাকে গাল দিচ্ছে, তখন আমার মা কাবা শরীফে আছে, আমার মাকে গাল দিচ্ছে। শোনো, পশ্চিমে সূর্য ডোবে, পূব থেকে ওঠে, কাল যদি পশ্চিম থেকে উঠে যায়, এটা যেমন অসম্ভব একদিন উঠবে, এটা উঠলে উঠতেও পারে একদিন উঠবে। এর থেকেও অসম্ভব হলো, এর থেকেও সত্য হলো, যারা গালি দিয়েছে এদের বিচার হবেই হবে।
কথা বুঝে আসছে না? নাই? হ্যাঁ, কেন? এটা হক্কুন নাস, হক্কুন নাস, ওর মাপ নাই, ওকে মাপ হবে না। তাই আমি আপনাদেরও বলে যাচ্ছি, খবরদার হক্কুন নাস করে ফেলবেন না। আমার ভালোবাসার বাপ ভাইরা, কারো হক মারবেন না, কারোর উপরে জুলুম করবেন না, কাউকে মিথ্যা কেস দেবেন না, কারো উপরে অত্যাচার করবেন না, কারো ঘর লুটবেন না, কারো ক্ষতি করবেন না। আমার ভালোবাসার মানুষদেরকে শিক্ষা দিচ্ছি, কেন? এগুলো করলে নাজাত পাবেন না। তবে হ্যাঁ, যদি কোন জালিম, সন্ত্রাস, অত্যাচার, সমাজ বিরোধী, এই সমাজকে নষ্ট করছে, ক্ষতি করছে, মানবরূপী পশু যদি থাকে, তার বিরুদ্ধে লড়াই করে যদি আপনি সমাজে ইনসাফ প্রতিষ্ঠিত করতে চান, ন্যায় প্রতিষ্ঠিত করতে চান, গরিবের হক আদায় করতে চান, বিধবার হক আদায় করতে চান, মানবতাকে প্রতিষ্ঠিত করতে চান, বাচ্চাদেরকে শিক্ষার ব্যবস্থা করতে চান, এক কথায় ন্যায় প্রতিষ্ঠিত করতে যাওয়ার জন্যে যদি আপনি লড়াই করেন, মনে রাখবেন এই লড়াই আপনার জন্য বড় নসিব। এই লড়াই আপনি যদি অংশগ্রহণ করে মারা যান, বেহিসাব জান্নাত পাবেন। এবং যদি গাজী হন, আল্লাহ আপনাকে দুনিয়াতেও সম্মানওয়ালা করবে, আখিরাতেও আল্লাহ জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? এটা আমার রাসূলের ইসলাম। এটা ন্যায়কে প্রতিষ্ঠিত করা, এটা আমার রাসূলের ইসলাম। কিন্তু মনে রাখবেন, কারো উপরে যদি লুটবো মনে করি, জুলুম করব মনে করি, তাহলে কিন্তু ইসলাম ইজাজত দেয়নি। অনেকে মনে করে দুনিয়াদারি দুদিনের, আমাদের যেটা মন যাচ্ছে আমরা করেলি।